আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। গত ক্লাসে গতির চ্যাপ্টারে শুধুমাত্র থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল, তাও সামান্য ছিল। আজকে দেখব গতির 4টা সমীকরণ গুরুত্বপূর্ণ, আর হচ্ছে এই সময়ের মধ্যে যে কয়টা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখা দেয়। ঠিক আছে, তাহলে শুরু করি। প্রথমে এই বোর্ডে লিখেছি আমি 4টা গতির সমীকরণ। প্রথম সমীকরণ যেটা ছিল v ইজিক্যাল টু ইউ প্লাস এটি, তারপরে আছে s ইজিক্যাল টু ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, তারপরে আছে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এবং 4 নম্বর সমীকরণ হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2s। তোমরা যারা এই চ্যাপ্টারটা পুরোপুরি পড়েছো তারা মোটামুটি এই 4টা সমীকরণ সম্পর্কে ধারণা আছে, আর এই 4টা সমীকরণের উপর বেসিস করেই কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করা যায়। ঠিক আছে, তাহলে একটা প্রবলেম শুরু করি। এখানে দেখো একটি গাড়ি স্থির অবস্থা হতে, আচ্ছা স্থির অবস্থা মানে কি, অবশ্যই তার আদিবেগটা কি হবে, শূন্য হবে, অর্থাৎ ইউ ইকুয়াল টু 0। স্থির অবস্থা হতে 20 সেকেন্ড সময়ে, অর্থাৎ টি ইকুয়াল টু 20 সেকেন্ড, 20 সেকেন্ড সময়ে কি করবে, অর্থাৎ টি ইকুয়াল টু 20 সেকেন্ড, 20 সেকেন্ড সময়ে বি বেগ প্রাপ্ত হলো, অর্থাৎ বি সমান কি 72 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ তাহলে গাড়িটির ত্বরণ কত হবে, তার এক্সিলারেশন ওয়াট, এটা আমাদেরকে বের করতে হবে। এখানে আদিবেগটা দেওয়া আছে আর ভি ভেলোসিটি দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার, আর হচ্ছে সময় 20 সেকেন্ড। তাহলে প্রথমে আমরা শুরুতে কি করব, এই সাইড নোটটা দিয়ে দিব। যেমন এখানে ডান পাশে ফিজিক্সের ম্যাথগুলোর ক্ষেত্রে ডান পাশে লিখতে হবে সাইড নোট। এখানে আমরা দেখব কি কি দেওয়া আছে। যেমন আমাদের ডাটা আছে ইউ আদিবেগ ইকুয়াল টু 0, তারপরে ভি দেওয়া আছে কি 72 কিলোমিটার পার আওয়ার। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে এই ইউনিটে রাখলে কিন্তু হবে না, আমাকে সময়টা কি দেওয়া আছে সেকেন্ডে। এখানে আর যেহেতু এটাকে নিতে হবে মিটারে নিতে হবে, মিটার পার সেকেন্ডে নিতে হবে। এখানে আছে কিলোমিটার পার আওয়ার, কিন্তু আমাদেরকে নিতে হবে কি মিটার পার সেকেন্ডে। তাহলে 72 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600, তাহলে এটা চলে গেল কি মিটার চলে গেল, মিটার পার 20 মিটার পার সেকেন্ড। ক্যালকুলেশন করলে এটাই আসবে। আর দেওয়া আছে আমাদের সময় t is equal to 20 সেকেন্ড। বের করতে হবে এক্সিলারেশন, ত্বরণ ইকুয়াল টু হোয়াট। অঙ্কে চলে যাই। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, তাহলে কোন সূত্র হবে, গতির 4টা সমীকরণের কি কিসের সম্পর্ক রয়েছে, মানে ইউ আছে বি আছে এটি। তাহলে প্রথম যে সমীকরণটা ছিল সেটাই তো ছিল কি v is equal to u প্লাস এটি। সেখান থেকে আমরা ইউ জানি, ভি ও জানি, আর সময়টাও জানি। তাহলে বের করবো কি টি এ বের করবো। তাহলে যে যা আমরা বের করবো সেটাকে বাম পাশে নিয়ে আসি, বা এটি ইকুয়াল টু ভি মাইনাস ইউ, বা এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এটা কিন্তু ত্বরণের সূত্র হয়। ঠিক আছে, তাহলে এখানে যদি ডাটাগুলো বসিয়ে দিই, ভ্যালুগুলো বসিয়ে দিলে ভি এর মান কত ছিল 20 মিটার বের করেছিলাম, 20 মিটার পার সেকেন্ড, মাইনাস আদিবেগ কত ছিল 0, আর সময় হচ্ছে 20 সেকেন্ড। তাহলে আলটিমেটলি কি হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, পরবর্তী একটা অঙ্ক দেখি আমরা। মনে করো সাপোজ এটা একটা গাড়ি, ভালো আঁকতে পারি না, ধরে নাও এটা একটা গাড়ি। ঠিক আছে, আচ্ছা গাড়িটা থেকে ঠিক 46 মিটার দূরে একটা লোক, অর্থাৎ গাড়িটা কিন্তু চলন্ত গাড়ি, ড্রাইভার 46 মিটার দূরে একটা লোককে দেখতে পেলো। দেখতে পেয়ে সে কি করলো, ব্রেক চাপলো। ব্রেক চাপার পরে ওই লোকটি হতে 1 মিটার সামনে এসে গাড়িটি থামলো, অর্থাৎ এইখানে এসে গাড়ি থামলো। আর গাড়িটি চলতেছিল মূলত, তার আদিবেগ ছিল 52 কিলোমিটার পার আওয়ার। এত বেগে চলন্ত একটি গাড়ি একটি লোককে 46 মিটার দূরে দেখতে পেয়ে সে ব্রেক করলো, অন্যথায় কি হবে অ্যাক্সিডেন্ট হতে পারে, সেজন্য ব্রেক করলো। ব্রেক করার পর কি হলো, গাড়িটি 1 মিটার আগে থামলো। তাহলে গাড়িটির ত্বরণ কত ছিল, এক্সিলারেশন হোয়াট, এটা আমরা বের করবো। তাহলে সাইড নোটটা লিখে ফেলি। এখানে ডান পাশে লিখবো আদিবেগটা কি ছিল ইউ। অবশ্যই এখানে 52 কিলোমিটার পার আওয়ার থাকবে না, কারণ এটাকে আমরা কনভার্ট করতে হবে 52 ইন্টু 1000 ডিভাইড বাই 3600। খুব সম্ভবত এটা আমি যদি ভুল না করে থাকি 15 মিটার পার সেকেন্ড হবে। আচ্ছা, তারপরে আর কি আছে আমাদের, সরণটা দেওয়া আছে। এখানে একটা বিষয় আছে, সরণটা দেখো, অর্থাৎ এক্সাক্ট গাড়িটা কতটুকু দূরত্বে থাকবে
সে দেখতে পেল লুকটাকে 46 মিটার দূরে, কিন্তু ব্রেক চাপার পর কি হলো, লুকটি হতে 1 মিটার সামনে এসে গাড়িটা, অর্থাৎ এইখানে গাড়িটা এসে থামলো। তাহলে এখান থেকে এখান পর্যন্ত কত হবে, 46 মাইনাস 1 মিটার, তার মানে 45 মিটার, অর্থাৎ এক্সাক্ট সরণটা তার কত, 45 মিটার। তারপরে কি আছে, এখন আমাদের বের করতে হচ্ছে আর ভি, যেহেতু গাড়ি ব্রেক করলো তার মানে কি ভিটা 0 হবে, আর আমরা বের করব a is equal to what। তাহলে সূত্রে চলে যাই, এখানে কোন সূত্র হতে পারে, এখানে হচ্ছে v স্কয়ার ইকুয়াল টু e স্কয়ার প্লাস 2s, ওই সূত্রটা কাজে লাগবে। দেখো v স্কয়ার ইকুয়াল টু e স্কয়ার প্লাস 2as, আমরা বের করব কি, দরকার হচ্ছে a, আমরা s জানি, u জানি, v ও জানি। তাহলে প্রথমে আমরা এটাকে বাম পাশে নিয়ে আসি, বা লিখতে পারি 2as ইকুয়াল টু v স্কয়ার মাইনাস e স্কয়ার, বা a ইকুয়াল টু v স্কয়ার মাইনাস e স্কয়ার বাই 2s। এক্ষেত্রে v এর মান কত, যেহেতু গাড়ি ব্রেক করবে তার মানে শেষ বেগ 0 হবে, 0, এখানে আদি বেগটা কত ছিল 15 মিটার পার সেকেন্ড, বের করলাম আমরা 15 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 2 ইনটু সময়টা কত, সরণটা 45, দ্যাট ইজ পরবর্তী লাইনে লিখতে পারি কি 90, আর এখানে হচ্ছে 225, দ্যাট ইজ 2.5 সামথিং আসবে। আরেকটা বিষয় লক্ষণীয়, এখানে কিন্তু গাড়ি ব্রেক চাপলো মানে কি, অবশ্যই এখানে মন্দন হবে, অর্থাৎ নেগেটিভ ত্বরণ হবে, আর নেগেটিভ অ্যাক্সিলারেশন কি বলতে পারি আমরা, মন্দন বলতে পারি। তাহলে আমাদের উত্তরটা কি হবে, ঋণাত্মক উত্তর হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। অবশ্যই মিটার পার সেকেন্ড স্কয়ারটা দিতে হবে, এটা হচ্ছে ইউনিট, ইউনিট না দিলে কিন্তু পুরো অঙ্কটাই কাটা। ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। পরবর্তী অঙ্কটা দেখো, এটা ধরে নাও এটা একটা ট্রেন, যদিও ভালো মতো আঁকতে পারিনি। আচ্ছা, একটা ট্রেন, একটি স্টেশন, ট্রেনটি তোমার চলন্ত অবস্থায় আছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে, এত সমত্বরণে সে চলমান, সে চলতেছে, সামনে একটি রেল স্টেশন পড়লো, সে কি করলো, রেল স্টেশনটাকে 10 সেকেন্ড অর্থাৎ 10 সেকেন্ড সময়ে অতিক্রম করলো, অতিক্রম করে সামনে কি করলো, আরো 240 মিটার পথ সে গেল। এখন প্রশ্ন হচ্ছে, যখন সে ট্রেনটি অতিক্রম করলো ওই সময়ে তার ভি ভেলোসিটি অর্থাৎ বেগটা কত ছিল, এটা হচ্ছে প্রশ্ন। আর ডাটা দেওয়া আছে কি, এখানে এ দেওয়া আছে, ত্বরণটা দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, তারপরে হচ্ছে সরণটা দেওয়া আছে 240 মিটার, তারপরে আর কি দেওয়া আছে, টিটা দেওয়া আছে, সময়টা দেওয়া আছে 10 সেকেন্ড। বের করতে হবে কি, স্টেশন অতিক্রমের সময় বেগটা কত, ভেলোসিটিটা কত ছিল, ভিটা বের করতে হবে। আচ্ছা দেখো, এখানে আমরা বি লিখেছি, অর্থাৎ এটা কিন্তু শেষ বেগ না, এটা কি তার আদি বেগ, অর্থাৎ ট্রেনটা যখন স্টেশনটা অতিক্রম করছিল তখন তার বেগটা কত, অর্থাৎ এটা ইউ হবে এখানে, সরি আদি বেগটা হবে এখানে, এটা হবে ইউ। জানতে চেয়েছি ইউটা কি, তাহলে দেখো আমরা একটা সূত্র আছে s ইকুয়াল টু ut প্লাস হাফ অফ এটি স্কয়ার। এখান থেকে আমরা কি বের করব, ইউটা বের করব। তাহলে ইউটা বাম পাশে নিয়ে আসি, আগে আউট করে দিই, খুব সহজে এটা করতে 2 দ্বারা গুণ করে দিই, তাহলে 2s ইকুয়াল টু 2ut প্লাস এটি স্কয়ার, 2টা চলে গেল। এখন দেখো ইউটাকে বাম পাশে নিয়ে আসি, বা লিখতে পারি 2ut ইকুয়াল টু 2s মাইনাস এটি স্কয়ার, বা বলতে পারি u ইকুয়াল টু 2s মাইনাস এটি স্কয়ার ডিভাইডেড বাই 2t বলা যায় কিন্তু এটা। তারপরে হচ্ছে ভ্যালুগুলো এখন বসিয়ে দিই, এন্ড দেন সলভ। 2 ইন্টু আমাদের সরণটা কত ছিল, 240 মিটার পথ অতিক্রম করেছিল, 240 মাইনাস ত্বরণটা কত ছিল, সমত্বরণে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, 4 ইন্টু টি স্কয়ার, সময়টা কত ছিল 10 সেকেন্ড, মানে 10 10 100 লিখে ফেলি ডাইরেক্ট। আচ্ছা 100 সেকেন্ড। আচ্ছা নিচে লিখলাম 2 ইন্টু 2t, টি এর মান হচ্ছে 10 সেকেন্ড, কি আসবে এখানে হচ্ছে আসতে, উপরে থাকবে কত, যদি 400 থেকে 480 থেকে 400 চলে গেলে 80 থাকবে, আর নিচে 20, দ্যাট ইজ 4 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের আনসার। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।